হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও, সেদিনকে পনির নিয়ে এসেছিলাম, আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে পাইনঅ্যাপেল মালপোয়া। তো আমি এর আগে যে গজা বানানোর সময় যে ময়দাটাকে নিয়েছিলাম প্রায় 900 গ্রামের মতন, সেই ময়দাটাকে আমি তেল দিয়ে মেখেছিলাম। আপনারা যেদিনকে আমি গজাটা দেখাবো সেই দিন দেখতে পাবেন। গামলার মধ্যে সমস্ত ময়দাটাকে একসাথে মেখে নিয়েছিলাম। এবার সেখান থেকে আমি এই যে বাটিতে গজাটা তো তৈরি করা হয়ে গেছে, সেই ভিডিওটা এখনও দেওয়া হয়নি, দেব। এবার মাপ করে দেখুন, এক বাটি তুলে নিলাম। এটাকে 3 ভাগ করব। 3 ভাগের মধ্যে রেশিও কিন্তু সমান না, কম বেশি থাকবে। এবার আমি কেটে নিচ্ছি আনারস, কেননা যেহেতু আমি আনারসের মালপোয়া করব, তাই আমাকে একটু আনারস কেটে অল্প অল্প আনারস কেটে আমি ওটাকে গ্রাইন্ডারে দিয়ে গ্রেট করে নেব। সাদা তেল মাখা ময়দাটার মধ্যে ভালো করে ময়ন দিয়েছি, চিনি দিইনি কিন্তু। এই যে এটার মধ্যে কিন্তু চিনি যাবে না। এবার ভালো করে আনারসটাকে মেখে নিলাম। সামান্য অল্প একটু জল দিতে হবে, আমি পরিমাণে অল্প করব, বেশি করব না, ওই জন্য আনারসটা আমি অল্পই কেটেছিলাম। আরও আছে কিন্তু আমি সবটা কাটিনি, কেননা প্রচণ্ড অনেক সময়ের অভাব। সকালে কিছুটা রান্নাঘরের মধ্যাহ্নভোজের রান্না, তারপরে এই যে অন্যান্য কাজ সেরে এবার ঠাকুরের ভোগের জন্য বসেছি। তা সেইখানেও তো অনেকটা আগে জোগাড় যন্ত্র করতে লাগে, আপনারা জানেন। আর মালপোয়া বেশ কিছুক্ষণ আগে মেখে টেকে নিতে হয়, আমিও তাই করলাম। এই মেখে টেকে নিয়ে তারপরে অনেক আধ ঘন্টা 40 মিনিটের মতো রেখে তারপরে আমি আবার এসে গ্যাস জ্বালিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। যাই হোক, আমি এইভাবে এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে একটু রেস্ট দিয়ে দেবো। তারপরে পরবর্তীকালে আমি আমুল দুধ গুলে নেব। আমুল দুধ গুলে এটা মধ্যে মিশিয়ে নেব। আচ্ছা, আমি একটু সামান্য চিনি, চিনি তো দেবো না, একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প, এই 1.5 চামচের মতো দিয়েছি। 1 চামচ 1.5 চামচ দিলেই হবে, আমি 1.5 চামচের মতো দিয়েছি। দিয়ে এবার কেন চালের গুঁড়োটা, এবার এটার কতটা জল লাগবে সেটা বুঝতে পারলাম না, দেখে আমি দুধটাকে পরে মেশাবো। এই দেখুন, এটা কিন্তু ঠান্ডা জলে আমুল দুধটা আজকে গুলেছি। দুধটা গুলে নিয়ে অনেকটাই কিন্তু মনে হচ্ছে ঘন কনডেন্স মিল্কের মতো হয়েছে। এবার আমি এটাকে মেশাবো, কিছুটা, অর্ধেকটা মেশাবো এই পাইনঅ্যাপেলের ব্যাটারটাতে, মালপোয়ার ব্যাটারটাতে। দেখিয়ে দিলাম কীরকম এসছে। এরকমভাবে হবে। আচ্ছা, এখানে গজা ভাজার পরে যে গজা তৈরি করেছিলাম, তারপরে যে শিরাটা ছিল, সেই শিরাটার মধ্যেই আমি কিন্তু পাইনঅ্যাপেলের যে মালপোয়া সেইগুলো কিন্তু আমি তৈরি করে এটার মধ্যে রাখবো। সেই শিরাটা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিলাম ছোটো ছোটো 2টো স্লাইস পাইনঅ্যাপেল, যাতে পাইনঅ্যাপেলের ফ্লেভারটা ওটার মধ্যে ওঠে। এবার আমি অল্প ছোট ছোট করে কয়েকটা মালপোয়া করে নেব। আনারসের সিজন এসে গেছে, তাই ঠাকুরকে তো আমরা জানিনি, আমরা সেই মরশুমের ফল দিয়ে পুজো দিতে পছন্দ করি এবং আমাদের ইচ্ছে হয়। তো যেহেতু এখন আষাঢ় মাস, তো আনারস খুব মিষ্টি, আমি ওই জন্য চিনি দিলাম না। সামান্য একটু, যারা একটু চিনি পছন্দ করেন চিনি দেবেন, আর কেউ যদি শিরায় না দিতে চান সেটাও করবেন। তো শিরাটা কিন্তু আমি বেশি ঘন করিনি, পাতলাই করেছি, কেননা মালপোয়াটা একটু যাতে সুন্দরভাবে হয়ে যায়। আমার যেহেতু অল্প অল্প মালপোয়া, অল্প শিরা। এবার শিরার মধ্যে আমি এগুলোকে ভেজে নিয়ে আমি এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে কিন্তু অফ করে নিতে হবে। শিরাতে যখন দেব তখন সেই গ্যাসটা কিন্তু, ডান দিকের গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এই যে এইভাবে ছেড়ে দেবো। আর বাঁদিকের গ্যাসটাতে আমি আবার পুনরায় একই রকমভাবে ওই অল্প অল্প করে
মালপোয়া ভেজে নেব। ঠাকুরের ভোগ দেরি হয়ে যাবে, তো তার জন্য খুব অল্প অল্প করেই আমি করেছি, যে যদি কখনো আবার ইচ্ছে হবে, আমাদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তখন না হয় আবার দেওয়া যাবে। ঠাকুরদের জন্মদিন থাকে, আমাদের যেরকম জন্মদিন হয় ঠাকুর, তবে এখন তো ঠাকুরের জন্মদিনে কেকও দেওয়া হয়, কিন্তু আমার সেটাই ভালো লাগে না। লাইক সাবস্ক্রাইব সব করবেন, আর কেমন রান্নাটা কেমন করলাম ভোগের, সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন যেমনভাবে আছেন, আর আমিও সে বন্ধুদের পাশে থাকি, সেইভাবেই পাশে থাকবেন। আমি সব এক এক করে তুলে নেব। ভিডিওটা একটু অন্য নিচে নেমে গেছে, বা হাতে ধরা তো এখনও কমপ্লিট হয়নি, আরও কয়েকটা আরও 3-4টার মতন হবে। যাই হোক, এটা আমি তুলে নিয়ে দেব, আর সেই জায়গায় আমি আবার নতুন দিয়ে দেবো। আরেকটা ভিডিও যাবে যেটাতে আমি আমের পাল্প দিয়ে করেছি আমের মালপোয়া। আর একটা হচ্ছে আমরা যেরকম নর্মাল মালপোয়া 12 মাস খাই, জন্মাষ্টমী বা যে কোনো জিনিসে আমরা করি, লক্ষ্মী পুজোতে করি, সেটাও করব। এই যে এই কটাই আপাতত করলাম, কারণ 3 ভাগে মালপোয়া হবে, তারপরে ঠাকুরকে নিবেদন করব, তারপরে এসে ভোগের রান্না করব। খুব ভালো থাকবেন বন্ধুরা।